জাপান চায় গভীর সমুদ্রে বাংলাদেশের রাজত্ব। লাখো বাংলাদেশি যাবে জাপানে। বাংলাদেশ জাপান সম্পর্ক এখন আর কেবল বন্ধুত্ব নয়, এবার তার রূপ নিয়েছে কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায়ে। মঙ্গলবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরের মধ্য দিয়েই শুরু হয়েছে দুই দেশের মধ্যে গভীর সমুদ্র অর্থনীতি ও মানব সম্পদ কেন্দ্রিক নতুন যুগ। বিশ্লেষকরা বলছেন, এই সফর বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। 4 দিনের এই গুরুত্বপূর্ণ সফরে সই হচ্ছে 7টি সমঝোতা স্মারক, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ থেকে লাখো জনশক্তি নেওয়ার পরিকল্পনা, যা দেশের শ্রম বাজারে এক বিশাল সম্ভাবনা তৈরি করবে। গভীর সমুদ্র বন্দর নিয়ে জাপানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল, যাতে বাংলাদেশ হতে পারে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ কেন্দ্র। নারায়ণগঞ্জের 2500 জাপানি ইকোনমিক জোনে পুনরুজ্জীবন, বহুদিন ধরে থেমে থাকা বিনিয়োগে আবার গতি আসবে। নতুন মেগা প্রকল্পের প্রস্তাবনা ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে বিশেষ ঋণ সহায়তার প্রতিশ্রুতি। বিশ্ব রাজনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্ব এখন অনেক বেশি। জাপান চায় বাংলাদেশকে পাশে রেখে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য তৈরি করতে। এরই অংশ হিসেবে তারা চট্টগ্রাম, কক্সবাজার ও গভীর সমুদ্র বন্দরকে কৌশলগতভাবে ব্যবহার করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন আর শুধু সাহায্য প্রার্থী নয়, সে নিজেই এখন পাওয়ার চ্যানেল। জাপান সেটাই বুঝে এগোচ্ছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর নিছক আমন্ত্রণ রক্ষা নয়, তিনি হচ্ছেন দুই দেশের মধ্যে সেতু বন্ধনকারী প্রধান দূত। তার উপস্থিতিতে হওয়া চুক্তিগুলো আরও উচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করা হচ্ছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন জনশক্তির রপ্তানির নতুন দিগন্ত খুলবে, অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার দিকেও এগোবে। জাপানের সঙ্গে সম্পর্ক এখন শুধু উন্নয়ন সহযোগিতার নয়, বরং পাওয়ার পলিটিক্সের অংশ।